তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমরা পোল পর্যন্ত কাজ শেষ করছি। আজকে পোলের বাদবাকি যে কয়টা নিশের উপর বেস করে আমাদের ডিজাইন কার্যক্রম এবং কন্টেন্ট রাইটিং করতে হবে সেগুলো আমরা আজকের মূলত শিখব। তো আমি কিছু সময় আগে আপনাদের একটা পোস্ট লিংক দিয়েছি, যদি আপনারা খেয়াল করেন যে একটা পোস্ট লিংক দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা এজেন্সির একটা পোস্ট লিংক দিছি। এটা একটু দেখাই, আগে ওইটা নিয়ে দেখানোর পরে এরপরে হচ্ছে আমরা এই যে ধরেন, এই যে দেখেন এটারে কি বলা হয় বলেন তো? এই ডিজাইনটাকে কি ডিজাইন বলা হয়? মানে মূলত আমরা কিসের উপর বেস করে এই পোস্টটা করছি বলেন তো? কে বলতে পারবে? রিমা আপু বলেন তো এটা কিসের উপর? এটা পোল নিস না? হ্যাঁ, রাইট, এটা হচ্ছে পোল। এই পোলের উপর বেস করে মূলত আমরা কিন্তু এটা পোস্ট করেছি। তো বর্তমান সময়ে দেখবেন ম্যাক্সিমাম পেজই এখন এই পোলের উপর বেস করে, ইনফরমেশনের উপরে বেস করে কিন্তু পোস্ট করে। তো এই জন্য আপনাদের এটাই দেখানোর জন্য লিঙ্কটা দিয়েছিলাম, এবং এই লিঙ্কে অবশ্যই একটু লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই করবেন। কেউ একজন মনে হয় লাইক দিছে, কিনা আমাদের একজন, আপনার একটা লাইক আর একটা কমেন্ট করবেন, এটা অংশগ্রহণ করবেন, এই হচ্ছে ব্যাপার। এবং এই পেজের সাথে আপনাদের সবার কাজ করতে হবে। আমরা টোটাল বিষয়গুলো ক্লাস শেষে, আমাদের ভিডিও রেকর্ড শেষে আপনাদের নিয়ে বসবো। এখান থেকে কিভাবে কি করা যাবে, আপনাদের কাজের ম্যানেজ কিভাবে হবে, সবকিছু আমরা ইন ডিটেলস ক্লাস শেষ করে আমরা আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই। প্রথমে আমাদের আছে কি সাকসেস স্টোরি। আমরা গত ক্লাসে উল্লেখ করে বলছিলাম সাকসেস স্টোরি এবং টেস্টিমোনিয়াল দুইটার কথাই হচ্ছে একই। তার মানে কোনো একটা ব্যক্তির যে আপনাদের প্রোডাক্ট কিনে সে ভালো মানে ভালো কিছু পাইছে, সেই বিষয়ে সে কোনো কিছু শেয়ার করছে আপনার পেজে, এটাকে মূলত বলা হয় সাকসেস স্টোরি বা টেস্টিমোনিয়াল। যেটাকে আমরা এই যে এই কাজ ফেসবুক মার্কেটিং শেষ হলেই আমরা রেপুটেশন ম্যানেজমেন্টের কাজ শুরু করব, তখন আমাদের এটা কিন্তু লাগবে। মূলত এটা রিভিউ সেকশনের কাজ বলা হয়। তো অ্যাকচুয়ালি আমরা যেভাবে আমাদের পেজের সেটআপটা আমরা করি, আমাদের ডিজাইন করে আমাদের কিভাবে কি লিখতে হয় সবকিছু আমরা শিখছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব, এই জন্য আমরা এখানে সেই নাম্বার দিয়ে দিচ্ছি, 6 নাম্বার। 6 নাম্বার থেকে স্টার্ট করতেছি আজকে। 6 নাম্বার দিলাম একটা ভাইয়া, জি। ভাইয়া শোনেন, ওই যে আমরা যে ক্লাসগুলো করি এগুলো তো আপনি ইউটিউবে ছাড়েন। জি, এগুলো যদি বাইরের কেউ দেখে তাহলে কি সমস্যা? না সমস্যা নাই, ওটা তো আমি এমনি পাবলিকালি পোস্ট করছি, ওটা নিয়ে সমস্যা নাই, দেখো। না, ওই যে আমার আমার মামাতো ভাই ওই আগের দিন বলতেছিল, তুমি কি কি শেখো, তা বলতেছিলাম কই কোনো তো যেখানে ছিলাম, তো আজকে আমাদের মূলত আগে প্রথমে আমাদের যে গুগল ড্রাইভে এসে আমাদের শিটটা ওপেন করব, ওপেন করার পরে বা 6 নাম্বার শিটে, ওই 6 নাম্বারে কি আছে, আছে সাকসেস স্টোরি। সাকসেস স্টোরি বলতে আমরা গতদিনকে বুঝছিলাম যে কোনো সফলতার গল্প যেটাকে বলা হয়, মানে মানুষ আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে সে খুশি হয়েছে, এরকম কোনো একটা ডিজাইন করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, পোস্ট করতে হবে। এখন এটার জন্য আমরা কি করব, আমরা একইভাবে যে ফর্মুলাতে আমরা এগোতাম, সেটা হচ্ছে ফেসবুকের একটা পোস্ট সাইজ নিয়ে আমরা চলে আসব ক্যানভাতে, এরপরে আমরা টেমপ্লেটে যাব, একদম হুবহু আগে যা করছি টেমপ্লেটে যাব, কোনো চেঞ্জ নাই। আবার এগেইন বারবার বলতেছে আপনাদের ডিজাইনের যে সিস্টেমটা, এই সিস্টেমের কোনো চেঞ্জ নাই। আমরা হুবহু যা করছি আগে সেটা করব। ধরেন আমরা টেস্টিমোনিয়াল লিখলাম, টেস্টিমোনিয়াল লিখে আমরা এসে আসলাম। আচ্ছা, একটা মিনিট। তো আমরা টেস্টিমোনিয়াল লিখলাম, লিখার পরে এই টেমপ্লেট এসে টেস্টিমোনিয়াল লিখবো, টেস্টিমোনিয়াল লিখার পরে এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু অলরেডি এই যে টেস্টিমোনিয়ালের বিভিন্ন আপনার টেমপ্লেট চলে আসবে। এখান থেকে ধরেন আমরা এই টেমপ্লেটটার উপরে আমরা ডিজাইন করব, তো হুবহু এরকম একটা ডিজাইন কিন্তু আমরা করব, যেটা বরাবর বলি। তো আপাতত আমরা এটা নিলাম, এটা নিয়ে যে আসলে কিভাবে কি করতে হয় এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। হ্যাঁ, ওকে, এবার কি একটু ক্লিয়ার দেখতে পান না আর একটু বড় করে দেবো? আচ্ছা, এটা দেখেন, ডিজাইন হবে মূলত এরকম। এখানে যে জিনিসটা আমাদের বোঝার আছে সেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের যে পেজের জন্য কাজ করব সেই পেজের উপর ব্র্যান্ড কালার মেনটেন করব, সেই পেজের যে কোনো লোগো যে কোনো এক জায়গায় আমরা সেট আপ করবো। এবার ডিজাইনটা এমন হবে, এখানে দেখতেছি একজন লোকের ছবি আছে, এখানে তার নাম আছে, সে কি, সে কাস্টমার, এবং এইখানে কিছু একটা লেখা আছে, এখানে একটা রেটিং দেওয়া আছে, এবং ওই প্রতিষ্ঠানের কিছু
ওই প্রতিষ্ঠানের নাম্বার এবং আপনার যেটা বলা হয় ওয়েবসাইট, সেই ওয়েবসাইট লিংক দেওয়া আছে। এখন এইগুলো আমরা কোথায় পাবো? এগুলা মূলত পাবেন হচ্ছে আপনার যে পেজ আছে, ওই পেজে দেখবেন মানুষ তো রিভিউ করে, করে না? যে মানুষ রিভিউ হুম করে না? দাঁড়ান আমরা একটা যেকোনো হুম একটা প্র্যাকটিক্যালি একটা পেজ দেখে আসি, হ্যাঁ? জিম বাংলাদেশ। শুধু জিম লিখে আমরা যেকোনো একটা পেজ বের করি। পেজ বের করে আমরা সেই পেজের থেকেই দেখব। বুঝতে অসুবিধা হলে ডিরেক্টলি আমাকে বলবেন। আর যারা ওল্ড ক্লাসগুলো করছেন তারা তো পারবেন। এই যে দেখেন ওনার রিভিউ আছে। এই যে রিভিউ সেকশন ওপেন করলে একটু সি অল দিলাম। দিলে আমরা এবার দেখতে পারবো যে দেখেন এই যে একজন লোক অলরেডি ইনি কিন্তু রিভিউ দিছে। তার মানে এটা হচ্ছে রিকমেন্ড মানে কি বলছি 5 স্টার। এটাও যেন মনে থাকে। রিকমেন্ড মানে কি 5 স্টার আর নন রিকমেন্ড মানে কি ওটা হচ্ছে নেগেটিভ রিভিউ বলা হয়। আর এইখানে যে স্টার গুলা দেওয়া হয়েছে এই যে যে স্টার দিছে যে এই রেটিং দিছে এই রেটিং মূলত গুগল বা আউটস যে সাইটে রিভিউ করে এই রিভিউতে মূলত রেটিং হয়। তো আমরা একটু যদি দেখি যে এই লোকের ছবি এবং এইখানেও আমরা দেখতেছি একজনের ছবি দিছে। তার মানে এই ছবিটা কার? যে রিভিউ দিছে তার। তার মানে আপনি এই লোকের ছবিটা জাস্ট এইখানে বসাই দিবেন। এবার ওই লোকের নাম অলরেডি পেজের আমরা কিন্তু নাম পাচ্ছি। নাম বসায় দেবো। এই লোক কি কাস্টমার সেটা বসায় দেবো এবং নিচে যে কন্টেন্টটুকু লিখছে এই যে হচ্ছে সেই কন্টেন্ট, এখানে ওই কন্টেন্টটা বসাই দিলে আমাদের কাজ শেষ। বিষয়টা কি বুঝতে পারছেন? রিমা আপু বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া। অসুবিধা হলে কিন্তু বলতে হবে। এই ক্লাস কিন্তু এই আর যে কি বল একবার দেখান না। আচ্ছা আরো একবার দেখাচ্ছি। বুঝতে অসুবিধা হলে সবাই ক্লাসে প্রশ্ন করবেন। আর এটা হচ্ছে বাসায় বসে বসে ক্লাসগুলো একটু বেশি দেখতে হবে। তাহলে এগুলো আরো ভালো শিখতে পারবে। সেটা হচ্ছে আমরা বরাবর যেভাবে আমাদের ডিজাইন ধারণাটা নেওয়ার জন্য আমরা ক্যানভাতে চলে আসব। আসার পরে আমরা যেহেতু ফেসবুকে পোস্ট করার জন্য ডিজাইন করবো, যেন ফেসবুকে সাইজ নিয়ে আমরা চলে আসছি এখানে। আসার পরে এবার আমরা এখানে টেমপ্লেটে ক্লিক করব। করার পরে আমরা যা নিয়ে ডিজাইন করব সেই জিনিসটা এখানে লিখব। লিখে মূলত আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে অসংখ্য টেমপ্লেট আসবে। এখান থেকে যেকোনো একটা টেমপ্লেট আমরা নিব। নিয়ে এই টেমপ্লেট অনুযায়ী আমরা ডিজাইন করব, কিন্তু এইটাকে এডিট করব না। এই হচ্ছে মূল কথা। এখন আমরা এখানে কি করব? এখানে করব হচ্ছে আমাদের যে ইগুলা আছে। আচ্ছা আরেকজন আসছে, এর একটু অ্যাক্টিভ করে নি। অ্যাডমিন। ওকে। হ্যালো ভাইয়া। হ্যাঁ এই স্পিকার অফ করো। অফ করে ক্লাস দেখো। লেট করে আসছে এমনি। তো এবার যেটা বলতেছিলাম যে আমরা হুবহু এরকম একটা ডিজাইন করব। এখন আমাদের যে প্রথম প্রশ্ন ছিল যে এখানে একজনের ছবি আছে, নাম আছে, এখানে কিছু একটা লেখা আছে, রেটিং আছে। এইগুলো আমরা কোথায় পাবো? এগুলো পাবো হচ্ছে যে পেজের জন্য কাজ করতেছি ওই পেজেই আমরা গেলে দেখতে পারবো রিভিউ নামের একটা সেকশন আছে। ওই সেকশনে যারা পজিটিভ রিভিউ দিছে তাদের ছবি আমরা বের করা, কিন্তু দেখেন এখানে সবার ছবি দেওয়া আছে ফেসবুকের। এই ছবি আমরা নিব, ডাউনলোড করবো। এই ছবি ডাউনলোড করতে তো পারবেন নাকি? যেকোনো প্রোফাইলের ভিতর আপনি যদি ঢোকেন, এই যে ছবি, ছবির উপর মাউসের রাইট বাটন ক্লিক করতে পারেন বা ছবিটা ওপেন করে নিতে পারেন। এখানে স্টোরি ছাড়া আছে, আমরা ডাইরেক্ট যে ঢুকে ছবি নিব। ডাইরেক্ট তার প্রোফাইলে ঢুকে আমাদের ছবি, এই যে এখানে অসংখ্য ছবি আছে, যেকোনো একটা ছবি নিব। ছবি নিয়ে আমাদের এই যে এইখানে সেই ছবিটা বসাই দেবো। কিভাবে ছবি বসাতে হয় আপনারা কিন্তু জানেন যে এখান থেকে আমাদের এলিমেন্ট থেকে মূলত এই যে যে ফ্রেম আছে ফ্রেম এনে গোল একটা ফ্রেম এনে এখানে বসাই দেবো, বসাই ছবিটা বসাবো। ডিজাইনে কিন্তু শিখছি। এবার ওই ব্যক্তির নাম কোথায় পাচ্ছি? এই যে তার প্রোফাইলে কিন্তু নাম দেওয়া আছে, নামটা কপি করে এনে এখানে বসাই দেবো। সে কে একজন কাস্টমার, সে কাস্টমার লিখে দিব। এরপরে হচ্ছে আপনার কি লাগবে? রিভিউ লাগবে। তো তার এই যে সে সুন্দর একটা 5 স্টার রিভিউ দিছে, এই রিভিউটা নিয়ে সুন্দর করে এখানে বসাই দেব। এবং এইখানে যেহেতু ও আছে 4.9 আছে, এখানে তো আমরা কি লিখে দেবো? শুধু লিখে দেবো রিকমেন্ডেড। এটা উঠাই দেবো। কারণ আমরা কি ফেসবুক থেকে নিয়ে মূলত আমরা ডিজাইন করতেছি। এই জন্য এখানে রিকমেন্ডেড দিয়ে দেবো। আর ওভারঅল ওই যে পেজের জন্য আমরা কাজ করতেছি, যেমন ধরেন এই পেজের জন্য যদি কাজ করি তাহলে এই পেজের লোগো এবং কোন কালারটা এরা মেনটেন করে সেই কালারটা আমরা মূলত মেনটেন করব। তো এই পেজের জন্য আমরা দেখতেছি বেসিক্যালি কোনো লোগো নাই, এরা রিয়েলিস্টিক একটা ছবি আপলোড করে রাখছে। তো আপনি চাইলে শুধু নাম ইউজ করতে পারেন, যেহেতু রিয়েলিস্টিক একটা ছবি দিছে।
এই জন্য আমরা চাইলে শুধু এই প্রতিষ্ঠানের নাম লিখে দিতে পারি এখানে সুন্দর করে, এবং নিচেই যে নাম্বার আছে, আমাদের কিন্তু এই পেজের নাম্বার আছে, ওই বা ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট নাম্বার দিয়ে দিবে, অথবা আপনি নিজেই কিন্তু ওই খুঁজে ওই নাম্বারটা লিখছিলেন ওই নাম্বারটা ডিজাইনে লিখে দিবেন, ডিজাইনের কাজ শেষ। বুঝতে পারছি নাকি পারিনি বলেন? পারছি ভাইয়া। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ডিজাইন হয়ে গেল। এবার আমাদের কি লাগবে? এবার বরাবরের মতন আমাদের লাগবে হচ্ছে একটা টেক্সট কনটেন্ট লাগবে, একটা কল টু অ্যাকশন লাগবে, একটা কিছু হ্যাশট্যাগ রিসার্চ করা লাগবে। এবং এই ডিজাইনের ভিতরে আরো আরো কিছু কথা বলে রাখি। ধরেন আপনার ওই ক্লায়েন্টের রিভিউ সেকশন, আপনাদের এরকম প্রশ্ন হতে পারে, যেমন এই পেজে তো আমরা ডিরেক্ট রিভিউ পাইছি না? অনেক পেজ আছে আপনি ডাইরেক্ট রিভিউ সেকশন পাবেন না, রিভিউ বন্ধ আছে। এখন তাহলে আপনি উনার রিভিউ কিভাবে নিবেন বা কিভাবে রিভিউ নিয়ে ডিজাইন করবেন? তো উনার যদি রিভিউ না থাকে তারপরেও উনার পেজে দেখবেন অনেক সময় অনেক পেজ ডাইরেক্ট সারে যে কাস্টমার ফিডব্যাক এইভাবে দেয় যে উনি খুশি হয়েছে, উনার সাথে মেসেজিং এ চ্যাট করছে, সেই চ্যাটের স্ক্রিনশট অনেকেই দেখবেন পেজে শেয়ার করে, তার কাছে সেইগুলো নিয়ে করবেন। অথবা পেজে না থাকুক তার ওয়েবসাইট যদি থাকে, এরকম ওয়েবসাইট থেকে আপনি রিভিউ সেকশনটা খুঁজে নেবেন, অথবা ডিরেক্ট ক্লায়েন্টে বলবেন যে আপনার একটা রিভিউ সেকশন আমাকে দেখান, সেখান থেকে নিয়ে আমার ডিজাইন করতে হবে, ক্লায়েন্ট আপনাকে দেখাই দেবে। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। এবার 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 হচ্ছে আপনার কি লিখতে হবে? একটা টেক্সট লিখতে হবে। এখন এই টেক্সটটা আপনি কিভাবে লিখবেন? এই টেক্সটটা লিখবেন হচ্ছে, আমি আপনাদের একটু বলে দিই, এইসব টেক্সটের জন্য লিখতে পারেন এরকম আওয়ার কাস্টমার রিয়েল ফিডব্যাক বা আওয়ার কাস্টমার ফিডব্যাক, এইভাবে লিখতে পারেন। হ্যাঁ, স্মল হ্যাঁ। লেটার হয়ে গেছে, মানে আপনারা ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলাই লিখেন। হ্যাঁ, কি লিখবেন? আওয়ার কাস্টমার ফিডব্যাক, হ্যাঁ, বা আওয়ার নাইসলি কাস্টমার ফিডব্যাক, কাস্টমার এইভাবে। রিভিউ। হ্যাঁ, আওয়ার কাস্টমার রিভিউ এইভাবেও লিখতে পারেন। এভাবে আপনি লিখে নেবেন, বুঝছেন? লেখার পরে এবার আবার একইভাবে ইন্টার প্রেস করবেন, করার পর একটা ডট দিবেন, এরপরে আবার ইন্টার প্রেস করে নিচে এসে একটা কি দিবেন? কল টু অ্যাকশন। এইবার বলেন মানুষ আপনার রিভিউ দেখলো, খুব মনোযোগ দিয়ে বুঝবেন যে আমাদের এবার হচ্ছে কল টু অ্যাকশন কি লেখা উচিত। মূলত আপনাদের একটা রিভিউ দেখে মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চাইবে বলেন তো? একটা রিভিউ দেখে মানুষ চায় কি যে আরো অসংখ্য, তো অনেকগুলো দেখবে। হ্যাঁ, অনেকগুলা দেখবে। তাহলে আমরা কল টু অ্যাকশন এ কি দিতে পারি যে ইনার এই যে আরো যে রিভিউ আছে সেই রিভিউর মূলত আমরা এইটা পুরো এত মানুষের রিভিউর এই লিঙ্কটা যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে উনি আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা যখন এই রিভিউ সেকশনে আসবো তখন দেখেন এই যে উপরে অলরেডি কিন্তু লিঙ্ক চেঞ্জ হচ্ছে, দেখছেন? আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করব, কপি করে শিটে চলে আসব, এসে লিখব যে মোর ইফ ইউ ইফ এভাবে লিখে দিবেন। হ্যাঁ, ইংলিশে লিখবেন, ইফ ইউ সি আওয়ার মোর রিভিউ প্লিজ ক্লিক দিস লিঙ্ক, CLIC, ক্লিক দিস লিঙ্ক। মানে আপনি যদি আমার আরো রিভিউ দেখতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করে করুন। হ্যাঁ, এইভাবে আপনারা লিখতে পারেন, বা আরো বেটার ভাবে যদি আপনারা চান ইংলিশে লিখতে পারেন। এরপরে আবার একইভাবে ডট দিব, দিয়ে ইন্টার প্রেস করব। এবার আমাদের কি হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। সেম ভাবে হ্যাশট্যাগ রিসার্চের জন্য আমরা চলে যাব হ্যাশট্যাগ জেনারেটর, কি লিখে সার্চ করব? খেয়াল আছে? হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেটর। জেনারেটর লিখে সার্চ করার পরে এরপরে এই যে যে লিঙ্কটা, এইটা অনেক ভালো সুন্দর হ্যাশট্যাগ দেয়। আমরা এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসলে আমাদের এইখানে ডাইরেক্ট লেখার অপশন আছে কি হ্যাশট্যাগ আমাদের জেনারেট করতে হবে। আমরা মূলত টেস্টিমোনিয়ালের উপরে ডিজাইন করতেছি, এজন্য টেস্টিমোনিয়াল দিয়ে জাস্ট হ্যাশট্যাগ এর উপরে ক্লিক করলে দেখেন টেস্টিমোনিয়ালের উপরে অসংখ্য হ্যাশট্যাগ আসছে। এখান থেকে আমরা প্রফেশনাল, দেখেন এই যে তিনটা প্রফেশনাল হ্যাশট্যাগ কিন্তু এখানে দিয়ে দিয়েছে মিলিয়ন, যেটা এই তিনটা আমরা জাস্ট সিলেক্ট করে এইখান থেকে কপিতে ক্লিক করলে হ্যাশট্যাগ কপি হয়ে যাবে। এবার আমরা শিটে আসবো, শিটে এসে পেস্ট করে দেবো। কিন্তু আমরা আগেই বলছিলাম যে আমরা কয়টা? তিনটা হ্যাশট্যাগ নিব না, আমরা মিনিমাম 10টা হ্যাশট্যাগ বানাবো। এবং 10টা। একটা হ্যাশট্যাগ আমরা নিজেরা বানাবো, সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ওই প্রতিষ্ঠানের নাম, কোনো স্পেস হবে না, ডাইরেক্ট কোম্পানির লিখে নাম। দেবো। এইভাবে আমাদের তাহলে কি হলো, 6 নাম্বারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আর আচ্ছা, তো এবার আমরা আসি যে আমাদের অলরেডি সাকসেস স্টোরি এবং
টেস্টিমোনিয়াল শেষ। এবার ওয়েবসাইট ব্লগ পোস্ট। ধরেন ওয়েবসাইট ব্লগ পোস্ট গুলো কেমন হয়, আমরা একটা ওয়েবসাইট এখানে লিখে রাখছি যাতে আপনাদের বোঝা যায়। ধরেন এমন কোনো একটা প্রতিষ্ঠান আসছে যে প্রতিষ্ঠানগুলো এই যে এরকম ব্লগ পোস্ট করে, যেমন আমরা এই ব্লগের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন এক একটা টপিকস এর উপরে হুবহু একেবারে ইন ডিটেলস ওরা মূলত পোস্ট করে থাকে। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা নতুনত্ব একটা ব্লগ নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। যেমন আপনি যদি একটু খেয়াল করেন যে এই যে ধরেন একটা ব্লগ পোস্ট আছে, আমরা এটার পরে একটা ক্লিক করলাম, করলে দেখেন আমাদের সামনে ইন ডিটেলস এটা নিয়ে কিন্তু আরো বিস্তারিত চলে আসবে। এই যে দেখেন আসছে কি, যে একটা টাইটেল আসছে, হুম, একটা টাইটেল আসছে, ছবি আসছে, একটা ওভারভিউ আসছে, এবং এর উপরে মানুষজন যে কমেন্ট গুলা করছে মানে রিভিউ গুলা দিয়েছে, এই যে দেখেন এখানে কিন্তু রিভিউ আছে, হ্যাঁ? সেটাও কিন্তু এখানে দেওয়া, এবং ওই প্রোডাক্ট সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে সবকিছু বলা আছে, কিভাবে কি সেট করতে হবে, এ টু জেড সবকিছু এখানে কিন্তু লেখা আছে। এবার কথা হচ্ছে কি যে এটা নিয়ে আমরা মূলত কিভাবে ডিজাইন করতে পারি, হুবহু আমরা বরাবর যে কাজটা করি, আমরা ক্যানভাতে এসে ওয়েবসাইট ব্লগ পোস্ট লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের সামনে কিন্তু এটা জাস্ট কপি করবেন, করার পরে এখানে আসবেন, এসে আমরা এখানে ক্লিক করে আমরা ইন্টার প্রেস করব, অথবা এটারে আমরা খুঁজে বের করে সার্চের উপরে ক্লিক করতে পারেন। আচ্ছা এটা এলিমেন্টে চলে গেছে, সরি, এইখানে দেবো টেস্টিমোনি, কিসে দেবো, টেমপ্লেটে দেবো, আমাদের ভুল হয়েছে, ওইখানে দিয়ে দিচ্ছিলাম আমরা এলিমেন্টে। এইবার দেখেন এই যে এই টাইপের হবে, হ্যাঁ, এই টাইপের আমরা কিন্তু চাইলে ডিজাইন করতে পারি, যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন, এটা একটু ঘিজিবিজি হয়ে যায়, বাট আমরা চাইলে এই টাইপের ডিজাইন করতে পারি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ওয়েবসাইট ব্লগ পোস্টের জন্য আপনারা ক্যানভার কোনো টেমপ্লেটকে অনুসরণ না করলেও পারেন, আপনি চাইলে এই ধরনের করতে পারেন। এটা আবার অনেকটা নিউজের মতন হয়, কিন্তু নিউজ মানে আমরা অন্যরকম একটা ডিজাইন করব, সেটা আমরা দেখাই দেবো, বুঝছেন? তো আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে চাইলে এরকম ডিজাইন করতে পারেন, এই যে এটার মতন ডিজাইন করতে পারেন, আবার চাইলে নিজেদের মতনও ডিজাইন করতে পারেন। নিজেদের মতন কিভাবে ডিজাইন করবেন, যে পেজে ব্লগ পোস্ট আছে আমরা একটা ব্লগ পোস্ট ওপেন করে আমরা এই প্রোডাক্টটার ছবিটা ডাউনলোড করব, টাইটেলটা ডাউনলোড করব। এবার আমাদের ধরেন আমরা যদি এইটার মতন ডিজাইন করতে চাই, তাহলে এই যে যে ছবিটা, এই ছবিটা কিন্তু অলরেডি আমরা এখানে পাচ্ছি। এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে এর একটা টাইটেল, আমরা কিন্তু এই প্রোডাক্টের টাইটেলটাও পাচ্ছি। এরপরে যদি আমরা একটু খেয়াল করি নিচে কিছু একটা ওভারভিউ লিখছে, এটা হচ্ছে এই প্রোডাক্টের কিছু ডিসক্রিপশন লিখছে, এই যে এটা ধরেন এই যে এতটুকু ডিসক্রিপশন লিখলে এবং ওই প্রতিষ্ঠানের লোগো এবং ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড কালার মেনটেন করলে আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। সেম ভাবে আপনার এটা ট্রাসে কি লাগবে, এটার একটা টেক্সট কন্টেন্ট লাগবে, একটা কল টু অ্যাকশন লাগবে, একটা কিছু হ্যাশট্যাগ লাগবে। আমরা যে প্রসেস মাত্র দেখালাম একইভাবে এটা ডাউনলোড করে নিয়ে ওইভাবে আপনি বের করে নিতে পারেন খুব সহজে, অথবা আপনি যদি চান ম্যানুয়ালি যেভাবে আমরা শিখছি, সেটা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো ইম্পর্টেন্ট একটা টেক্সট হতে পারে, এই যে এতটুকু আপনি নিতে পারেন, এটা বাংলা করে নিয়ে দরকার হয় দেখবেন, দেখে যেটা একটু ইম্পর্টেন্ট মনে হবে সেই ইম্পর্টেন্ট টেক্সটটুকু আপনি কপি করবেন, করে আপনি আপনার শিটে বসাবেন, কল টু অ্যাকশন বসাবেন। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে বলেন তো এইটার জন্য কল টু অ্যাকশন কি দিতে পারি? কল টু অ্যাকশন মানে কি? যোগাযোগের মাধ্যম। তাহলে কি দিতে পারি বলেন তো? আমরা এত বড় আরো সহজ করে দিই, এত বড় একটা ব্লগ পোস্টের ভিতরে আমরা শুধু ডিজাইনে রাখছি কি টাইটেল, এখান থেকে অল্প একটু টেক্সট আর এই ছবিটা। তাহলে এবার বলেন তো আমাদের কল টু অ্যাকশন কি দেওয়া উচিত? কে বলতে পারবেন আপনাদের ভিতরে? বলেন কি দেওয়া উচিত? উম, কে পারবে? রিমা আপু বলেন তো কি দেওয়া উচিত কল টু অ্যাকশন? জানি না ভাই। জানেন না? ম্যাম সেটা তুমি আসতেছে না। মনে আসতেছে না। মিনহাজের কিছু ধারণা আছে, বলা যাবে? কল টু না অ্যাকশন ভাই এখন ধারণা এরকম নেই কোনো ভাই, আমি ব্লগ, তো খালি এরকম মনোযোগ কোনো ডিজাইনের মনোযোগ ব্লগ দিয়ে খালি পেতে চাইলে দেখতেছি এই ভাই। নাম্বারে যোগাযোগ করুন, এরকম। হ্যাঁ, এরকম যে আপনার এই যে কাছাকাছি দিচ্ছেন, যে আমরা এটা দিতে পারি যে এই প্রোডাক্টটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন, তাহলে কি হবে, ও এই পোস্টে হ্যাঁ এই আসলো, নাম্বারে এখানে সেই প্রোডাক্টটা সম্পর্কে আরো জানতে পারলো, জাস্ট এটা ইংলিশ করে এই লিংকটা আপনি দিয়ে দিলে হয়ে গেল। এইটুকু নলেজ কিন্তু আপনাদের রাখতে হবে। একজন এই যে সাহস করে বলছেন
প্রায় আপনাদের 70% কাছাকাছি গেছে কিন্তু, যে না এটা দিলে হয়, ভালো হয়। আপনি বাংলাই বলেন, ইংলিশে আপনার আগে বোঝা লাগবে না। ইংলিশে লেখার জন্য আমাদের লোক আছে। আপনি আপাতত বাংলাই বলেন যে কিভাবে কি করতে হয়, এভাবে সাহস করে বলবেন, যে আসলে তাহলে আমি বুঝতে পারি যে আপনারা কিছু শিখছেন। আদারওয়াইজ বোঝা যায় যে আপনারা আসলে কোনো কিছু শেখেন নাই, এরকম হয়ে যায়। কথা বলবেন। তাহলে ওয়েবসাইট ব্লগ পোস্ট নিয়ে একইভাবে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করবেন, একইভাবে কল টু অ্যাকশন তো বের হলো, এবং আপনার এই কাজটা সহজ করার জন্য আরো একজন আছে, তার সহযোগিতা আপনি নিয়ে আরো কাজ করতে পারবেন। কথা কি ক্লিয়ার? তাহলে ওয়েবসাইট ব্লগ পোস্ট হ্যাঁ। নিয়ে কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আছে কি জি ইউটিউব ভাইয়া, কিছুটা ভিডিও বুঝতে শেয়ার। পারছি। ইউটিউব ভিডিও শেয়ার, যদি ওই প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমরা এটা নিয়ে ডিজাইন করব। কথা কিন্তু ক্লিয়ার। একইভাবে বলতেছি, ওই প্রতিষ্ঠানের বা ওই ব্যক্তির যদি ওয়েবসাইটের ভিতরে ব্লগ পোস্ট করা থাকে, অথবা ব্লগ পোস্টের মতন কোনো প্রোডাক্টের একটা বিস্তারিত আলোচনা থাকে, তাহলে আমি এটা কিন্তু ডিজাইন করব। আদারওয়াইজ আমার ডিজাইন করার প্রয়োজন নাই। এটা যেন মাথায় থাকে, হ্যাঁ? তো এরপরে আছে কি ইউটিউব ভিডিও শেয়ার, যদি ওই চ্যানেলের ওই পেজের ইউটিউব থাকে, আপনি এটারে কপি করবেন, একইভাবে বরাবর আপনি টেমপ্লেটে আসবেন, এইখানে এসে জাস্ট ওইটা লিখে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে আমরা একটু নিচে আসবো, যে এই ধরনের ডিজাইন দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ইউটিউবের জন্য এই ডিজাইন গুলো না। আমরা একটু দেখি ইউটিউব ভিডিও শেয়ার, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, হ্যাঁ? এইগুলো না পোস্ট করে আমরা আর একটু বেটার কিছু পোস্ট করতে পারি। নেটওয়ার্ক এরর যাচ্ছে, একটু দেখি আসছে কিনা এখানে। পেইডে আপনারা অনেক কিছু সামনে পাবেন, হ্যাঁ? ইউটিউব ভিডিও। আচ্ছা, শেয়ার টু কেটে দেয়, ইউটিউব ভিডিও দিয়ে দেখি এবার একটু। তো দেখাই না। আচ্ছা, দাঁড়ান আবার একটু লিখে দেখে বেড়াই। একটু ভিডিও শেয়ার দিয়ে কি কি আসলো। আচ্ছা, আমরা একটু দেখি যে আসলে কোনটা দিয়ে আপনাদের ডিজাইন করতে বলবো, সেটা একটু দেখবেন। আমি একটু দেখে আপনাদের জানাচ্ছি, একটু লাইনে থাকেন সবাই। পেইডে আবার অনেক সুন্দর সুন্দর আসে, বুঝছেন? এটা আমরা তো ফ্রিতে ইউজ করাটা দেখাচ্ছি, এই জন্য পেইডে হ্যাঁ, অসংখ্য চলে এই আসছে। যে একটু পেইডে পেইড দেখছি। মানে কথাটা একশো হাতে গোনা। ওই বিষয় নিয়ে একটু পরে আলোচনা করবানি ক্লাস শেষে। এই যে দেখেন, আমরা একটা ভিডিও, এই যে আমরা ইউটিউব ভিডিও লিখে সার্চ করলে আমাদের সামনে দেখেন নিত্য নতুন টেমপ্লেট চলে আসছে। এই টাইপেরই টেমপ্লেটের কথা আমি মূলত বলতেছিলাম, যে মূলত ইউটিউব ভিডিওর জন্য এই যে এরকম হবে, হুবহু এই যে এরকম। পেইডে কিন্তু এগুলো আছে, হ্যাঁ? এই জন্য বলে দিলাম, পেইডটা খুব ইমিডিয়েট নেবেন। যে এই যে দেখেন, এই পোস্টটা আপনি সামনে গিলে একটু বড় করে দিই, তাইলে বুঝতে পারবেন। যে এরকম দেখলে মনে হবে কি এখানে মনে হয় ক্লিক করলে ভিডিও রান হবে, কিন্তু না, এটা হচ্ছে মূলত ডিজাইন। এরকম ডিজাইন করতে হবে। ডিজাইনে কি লিখছে, নিউ ভিডিও, ভিডিওর একটা মানে স্ক্রিনশট এখানে আপলোড করছে, ওইখানে টাইটেল লিখছে, লাইক কমেন্ট শেয়ার করার লিখছে, ওই পেজের মূলত লিঙ্ক দিয়ে দিছে, অথবা লোগো চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। এখন এইগুলো আমরা পাবো কই? ধরেন ওই পেজের অলরেডি কিন্তু আপনারা যে হচ্ছে চেক করে দেখবেন যে ওই পেজের আসলে আমাদের কোনো আছে কিনা, ইউটিউব চ্যানেল আছে কিনা ওই পেজে আপনাদের এটা আগে দেখতে হবে, ওই পেজের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে কিনা। যদি ওই পেজের ইউটিউব চ্যানেল থাকে, সে আমরা একটু দেখি এই পেজের আছে কিনা। অবভিয়াসলি থাকা কথা। আমরা তারপর একটু দেখি, এই যে এটা কিসের কন্টাক্ট ইনফো দিচ্ছে। আচ্ছা, আমরা ডিরেক্ট গুগলে ইসে সার্চ করে দেখি যে ওই পেজের ইউটিউব চ্যানেল আমরা পাই কিনা, তাহলে আরো ভালো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ইউটিউব চ্যানেল কিভাবে খুঁজে বের করবে, এটা লিখে ওই কপি করে গুগল এসে সার্চ করে পাশে লিখে দেবো কি ইউটিউব, লিখে সার্চ করবেন। সার্চ করলে আমরা দেখবো যে আসলে ওর ইউটিউব আছে কিনা। ওর ফেসবুক আছে, ইউটিউব কিন্তু ওইভাবে পাচ্ছি না। আমরা চাইলে ডাইরেক্ট ইউটিউবেও সার্চ করতে পারি, যেহেতু ওইভাবে আসেনি। আমরা এখানে ডাইরেক্ট আমরা সার্চ করে দেখি আসলে পাই কিনা। এভাবে আপনাদের কিন্তু অলরেডি কাজ দেখানো হয়েছে কিভাবে খুঁজে বের করবেন। আচ্ছা, এটা লিখে এবার আমরা একটু সার্চ করে দেখি আসলে এখান থেকে পাই কিনা।
মেবি ওই চ্যানেলের কিন্তু নাই, আই হোপ ওই চ্যানেলের পাওয়া যাবে না, ইউটিউব চ্যানেল মেবি নাই। সে আমরা এইখান থেকে যে কোনো একটা ধরে নিই, যে ধরেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা ওনার, তাহলে এই ভিডিওটা নিয়ে আমরা কিভাবে ডিজাইন করব, আমরা একটু ডিজাইনের দিকে একটু খেয়াল করি। যে ধরেন এখানে লেখা আছে, এখানে গেল কই, এই যে এখানে লেখা আছে নিউ ভিডিও, আমরা নিউ ভিডিও লিখলাম, এরপর একটা স্ক্রিনশট লাগবে, একটা টাইটেল লাগবে। অলরেডি কিন্তু আমাদের এই ডিজাইনে আমরা যখন আসছি, এইখানে দেখেন এই যে টাইটেল এখানে কিন্তু দেওয়া আছে, তাহলে টাইটেলটা কপি করব। এবার কথা হচ্ছে কি যে এই যে হচ্ছে ভিডিওর প্রথম যে ওভারভিউটা, এটাই আমাদের স্ক্রিনশট নিতে হবে। এখন এটা স্ক্রিনশট কিভাবে নেবেন, আপনারা সার্চ বারে এসে সার্চ করবেন স্পিনিং টুলস লিখে। কি লিখবো সবাই বলেন? স্পিনিং টুলস, SNI, খেয়াল আছে আপনাদের? ভাই শিখাইছিলাম আমি স্ক্রিনশট দিতে পারি ভাই। SNIP, স্পিনিং ভাই আমার টুলস। স্ক্রিনশট দিতে পারি ভাই। এটার উপরে ক্লিক করবেন, এরপরে নিউতে ক্লিক করার পরে যতটুকু স্ক্রিনশট নেওয়া প্রয়োজন এই ততটুকু সুন্দর করে স্ক্রিনশট নেবেন, একদম হুবহু, যেন ভাইয়া বেশি কম না হয়। এটারে নিলাম, নেওয়ার পরে ভাইয়া এটা, হ্যাঁ বলো। এই স্ক্রিনশট এসে আমি আরেকটা ভালো সেটা সহজ সিস্টেম তোমার যেটা ভালো বলবো লাগে, ভাই তোমার ওটা। যেটাই সুবিধা হয় তুমি সেটা দিয়ে নেবা। এখন দেখানোর দরকার না, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে স্ক্রিনশট নেবা। আমি যেটা দেখালাম স্ক্রিনশট নেবেন, এবার ওই স্ক্রিনশটটা এখানে এনে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সুন্দরভাবে বসায় দিলেন, দেখেন একদম মনে হচ্ছে কি এখানে ক্লিক করলে ভিডিওটা রান হবে। এখানে টাইটেলটা আমরা দিয়ে দেবো, লাইক কমেন্ট দিয়ে দেবো, আমাদের দিয়ে দেবো, আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কি লাগবে? এবার লাগবে হচ্ছে একইভাবে টেক্সট কন্টেন্ট লাগবে, কল টু অ্যাকশন লাগবে, টেস্টিমোনিয়াল লাগবে। তাহলে টেক্সট কন্টেন্ট পাবো কই? টেক্সট কন্টেন্ট এই ভিডিওটা আপনি যখন ওপেন করবেন, করলে করলে এই ভিডিওর ডিসক্রিপশন আছে, কিন্তু আমরা একটু যদি খেয়াল করি, যে ভিডিওর ডিসক্রিপশন আমরা পাবো এই যে নিচে, এইখানে এই যে মোড়ে ক্লিক করলে আমরা কিন্তু এই ভিডিওর এই যে সুন্দর একটা ডিসক্রিপশন পাচ্ছি। এই ভিডিওর অলরেডি আমরা কিন্তু হ্যাশট্যাগও পাচ্ছি। এত হ্যাশট্যাগ দিছে, আমাদের এত হ্যাশট্যাগ দরকার নাই। আমরা খালি কি করব, এই কল টু আমাদের এই টেক্সটটুকু কপি করে নিয়ে শিটে বসাবো। কল টু অ্যাকশন বলেন, এবার বাংলায় বলেন, কল টু অ্যাকশন কি দেওয়া যেতে পারে? বলেন, কে বলতে পারবে কল টু অ্যাকশন কি দেওয়া যেতে পারে? এই ভিডিওটা তো বাংলায় বলেন, বলেন। আহ, আহ, আগে নিমাহু বলতে হবে বলবো নি। তুমি বলো আগে, তুমি বলো, তুমি শুরু করেছো, আগে তুমি বলো। আগে উনি বলবে কি? উনি তো আগে একটা বললো, তুমি বলো কি কি দেওয়া যায়। আগে তো এত ভালোভাবে বলছি। এই ভিডিওটাতে আর একটু ঢুকলে পাচ্ছি না ভাইয়া। রিমা আপু বলেন তো কি দেওয়া যায়। যদি এরকম কোনো ভিডিও পেতে বা এরকম কোনো ভিডিও বানাতে ভিজিট করুন। না, হলো না। আমাদের ভিডিও বানাতে বলবো কেন? আমরা কি বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন, এরকম সহজ একটা দিতে পারি। অথবা বিস্তারিত এই টপিকস এর উপরে, বা যে টাইটেলটা দিছি ওই টাইটেলটা লিখে এই টপিকস এর উপরে বিস্তারিত জানতে হলে এই ভিডিও লিংকে ক্লিক করে বা ইউটিউব লিংকে ক্লিক করুন। এইভাবে জাস্ট সিম্পল একটা আমরা কিন্তু দিয়ে দিতে পারি, এটুকু মাথায় আনতে হবে। কি বলছি বোঝা গেছে? এরপরে একইভাবে হ্যাঁ, হ্যাশট্যাগ লিখে নেবেন। মিনাজ বুঝতে পারতেছো? জি ভাইয়া চেষ্টা করবো। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে আছে কি মিমিজ। মিমিজ বলতে কি? মিমিজ বলতে ফানি কিছু কন্টেন্ট, ফানি। তো এটা আমরা কি করব, একইভাবে এটা কপি করব। একইভাবে কপি করে আমাদের টেমপ্লেটে আসবো, টেমপ্লেটে পেস্ট করব, পেস্ট করে এন্টার করব। এন্টার করলে দেখেন এখানে একটা মিমিজ দিচ্ছে। ধরেন আমরা জিমের উপরে ডিজাইন করতেছি, তাহলে আমরা এখানে লিখে দিলাম ফানি মিমিজ দিতে পারেন, বা JYM জিম, আমরা একটু নিচটারে উল্লেখ করে জিম মিমিজ কিন্তু দিতে পারি। দিলে দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমরা এই ধরনের ডিজাইন গুলো আমরা কিন্তু করতে পারি, অথবা আমরা আরো ভালো কাজ করতে পারি, এটারে কপি করে এনে গুগলে সার্চ করলাম। মিমিজের জন্য গুগলে সার্চ করতে পারেন, এটা খুবই জনপ্রিয়। মিমিজের জন্য কোথায় সার্চ করব? গুগলে। গুগলে এসে ইমেজে আসলেন, আসার পরে এইখান থেকে আপনি যে কোনো যেটা ভালো লাগে, ধরেন এইটা, এটা আমাদের ভালো লাগছে, তাহলে হুবহু এরকম একটা ইংলিশ দিয়ে আমরা এরকম একটা ডিজাইন করে নিব। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছেন? চাইলে জি এরকম ভাইয়া। ডিজাইন করতে পারি। এই জি দেখেন ভাইয়া অসংখ্য মানুষ এইসব টপিকস এর উপরে কিন্তু মিমিস ডিজাইন করে রাখছে। আমরা চাইলে এই ডিজাইন গুলো, হয় একটু লেট হবে, এই ডিজাইন গুলো আমরা হচ্ছে আছে হুবহু, বা আমরা বাসায় বসে কমপ্লিট করব।
এটা কমপ্লিট করার পরে এরপরে আমাদের কি করতে হবে, এর উপরে টেক্সট লিখতে হবে। তাহলে মিমিস কিভাবে ডিজাইন করবেন এটা কি বুঝতে পারছেন? সহজ প্রসেস, মিমিস হচ্ছে সহজ প্রসেস একেবারে, যে আপনি কিভাবে মিমিস ডিজাইন করবেন। বিভিন্ন ফানি কন্টেন্টের উপরে মূলত মিমিস হয়। ওকে, এখন আপনার যে নিশটা সেই নিশের উপর চাইলে করতে হলে আপনি গুগলে এসে সার্চ করে ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি স্ক্রিনশট নিয়ে ওইটার মতন হুবহু একটা ডিজাইন কমপ্লিট করতে পারবেন। ক্লিয়ার আমার কথা? এবার হচ্ছে আপনাকে কি দিতে হবে, একটা টেক্সট কন্টেন্ট লিখতে হবে, কল টু অ্যাকশন লিখতে হবে, হ্যাশট্যাগ লিখতে হবে। এর টেক্সট কন্টেন্টটা মূলত হয় হচ্ছে যে টুডেজ মিমিস। ম্যাক্সিমাম এটা আপনারা দেখবেন যে কি লেখা থাকে এরকম, টুডেজ মিমিস, হ্যাঁ এরকম লেখা থাকে টুডেজ মিমিস। এরকম মূলত আপনি এর টেক্সট কন্টেন্টটা পাবেন। সেম ভাবে কল টু অ্যাকশন, আপনি আপনার যে পেজ ওই পেজ লিংক আকারে কল টু অ্যাকশন দিতে পারেন, হ্যাশট্যাগ ওইভাবে জেনারেট করবেন। আর আরো ভালো, আপনি যদি টেক্সট কন্টেন্ট কল টু অ্যাকশন হ্যাশট্যাগ লিখতে চান, আপনাকে একটা সহযোগী দেওয়া হয়েছে, সহযোগীর কাছ থেকে কিনে নিয়ে আসতে পারবেন। কথা কি বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আছে জি ভাইয়া। নিউজ। নিউজ মানে এই যে ধরেন আপডেট যে সকল ইনফরমেশন আছে সে এইগুলোরই মূলত নিউজ আকারে বলা হয়। যেমন ধরেন এই যে আমি একটা পোস্ট করছি, এই পোস্টের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে আজকের মেবি আজকের হচ্ছে আপনার পর্তুগালের খেলা আছে। এরকম অসংখ্য পেজ দেখবেন পোস্ট করতেছে কখন কবে কোন এটা সময় কি খেলা। আপনার পেজ? জি এটা কি আপনার পেজ? হ্যাঁ, এটা নিয়ে আমরা বলছি পরে আলোচনা করব। আপনাদের যেটা দেখাচ্ছে এটা দেখেন, যে এই যে বিভিন্ন ইনফরমেশন দিয়ে দেখবেন মানুষ বিভিন্ন পোস্ট করে। এই যে দেখেন, এই যে আজকের খেলা কয়টায়, এই খেলা গতকালকে হয়ে গেছে রাত 2টায় খেলা। মানুষ কিন্তু বুঝতে পারছে যে এইটার মাধ্যমে কি হয়েছে, যে কখন খেলা হবে সেই ইনফরমেশন আর গুলা কিন্তু বললেন না ভাই, আইডিয়া গেছে। সহজে কিন্তু ওই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারছে। অর্থাৎ আপনাদেরও কিন্তু এরকম বিভিন্ন ইনফরমেশন, অনেক সময় দেখবেন ফাদার্স ডে থাকে, মাদার্স ডে থাকে, বিভিন্ন এই যে ধরেন এসএসসি এইচএসসি পরীক্ষা কখন, রুটিন, ওই এরকম রুটিন আপনি পোস্ট করতে পারেন যে এইচএসসি পরীক্ষার রুটিন, এই যে এই মানে শুক্রবার কি কি বারে পরীক্ষা হবে সেই বার উল্লেখ করে কয়টা থেকে পরীক্ষা হবে, এর উপর বেস করে আপনারা কিন্তু পোস্ট করবেন। এটাকে মূলত বলা হয় কি, নিউজ। এই নিউজের উপরেই ম্যাক্সিমাম পোস্ট গুলো হয়। আমরা যদি একটু বাংলা লিংক একটু ঘুরে আসি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। একটু বাংলা লিংক পেজ থেকে ঘুরে আসি তাহলে আরো ক্লিয়ার হবে। এগুলো হচ্ছে মেনটেন করতে হয়। এগুলো আপনারা সব সময় খেয়াল রাখবেন, বড় বড় যে পেজ গুলো আসছে এই পেজ গুলারে খেয়াল রাখবেন, তাহলে আপনি ডিজাইনের ধারণা আরো ভালো পাবেন, যে কখন কি খেলা হচ্ছে, কি দেখি হচ্ছে, বুঝছেন? মানে কি ইনফরমেশন আছে, বর্তমান বাংলাদেশের ট্রেন্ডিং কি, বুঝছেন? এই যে দেখেন, এই একটা রোড টু ফাইনাল, ফাইনালে ওঠার যে প্রসেসটা, কে কোন জায়গা থেকে আসবে একটা ইনফরমেশন কিন্তু পোস্ট করছে এরা। আপনারাও কিন্তু এরকম ইনফরমেশন এই যে হুবহু এরকম ডিজাইন করবেন। একইভাবে দেখেন এই যে কল টু অ্যাকশন লিখে টেক্সট কন্টেন্ট দিছে, টেক্সট কন্টেন্ট এইভাবে দিবেন, কল টু অ্যাকশন লিখবেন এবং হ্যাশট্যাগ জেনারেট করবেন। এই যে দেখেন, রাউন্ড অফ 16 খেলা হচ্ছে রাত 11টায় আছে এদের খেলা, 3টায় এদের খেলা আছে। দেখছেন, এইগুলোরে বলা হয় মূলত নিউজ। আজকে এই স্পেন আর পর্তুগালের খেলা ভাইয়া, হ্যাঁ, রাত এই 1টার দিকে স্যার এই ভাইয়া। নিউজ, এইরকম নিউজ ডিজাইন করে কিন্তু পোস্ট করবেন। দেখেন, বাংলা লিংক কমিউনিকেশন টেলিকমিউনিকেশনের উপরে বিজনেস করে, বাট এই ইনফরমেশন গুলো কেন পোস্ট করছে, ওই যে আমরা শিখছিলাম যে 80-20 মানুষ যারা ধরেন বাংলা লিংক সিম ইউজ করে না, তারপরেও এরকম ইনফরমেশনের জন্য ওদের পেজে কিন্তু আসে। এই জন্য আপনারা এটা কিন্তু মেনটেন করবেন, আপনাদের ডিজাইনটা এরকম হওয়া উচিত। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর জি টেস্টিমোনিয়ালটা তো ভাইয়া। আগেই বুঝাই দিছি। তো এই হচ্ছে জি আমাদের পাইতে পাইতে। টোটাল 11টা টপিকস। এই 11টা টপিকস এর উপরেই মূলত আপনাকে ডিজাইন করা শিখতে হবে, কন্টেন্ট লেখা শিখতে হবে। এই যে কাজটা, এটা কিন্তু প্রচুর পরিমাণ একটা কি বলবো যে ইম্পর্টেন্ট এবং কাজ পাওয়ার সহজ একটা প্রসেস। আপনি অল্পতে কাজ পাবেন যদি এই কাজগুলো করতে পারেন। হতে পারে লোকালি, হতে পারে ইন্টারন্যাশনাল। আপনি যদি এই টপিকস এর উপর ডিজাইন করা শিখতে পারেন এবং আপনার ডিজাইনের হাত
যদি ভালো হয় আপনি অন্য মানুষের ডিজাইন দেখবেন, ডিজাইন দেখে দেখে ডিজাইন শিখবেন যে এরা এইভাবে ডিজাইন করছে হুবহু, তাহলে আমি এরকম একটা ডিজাইন করি। আপনি একেবারে হুবহু এরকম একটা ডিজাইন ঘরে বসে করবেন এবং এরা আরো এই ডিজাইন গুলো কিভাবে করছে, এই ছবি টবি কিভাবে আনছে, কিভাবে করছে, এগুলো আরো বেটার ভাবে আপনাদের দেখাবো। তো আমার যে কথা সেটা হচ্ছে আপনারা এরকম ডিজাইন দেখে দেখে বাসায় বসে বসে ডিজাইন করার ট্রাই করবেন। কথা কি বুঝতে পারছেন? আপু বুঝতে পারছেন কথা? মিনহাজ, জি ভাইয়া। তাহলে আপনাদের নেক্সট ক্লাসের কাজ হবে টোটাল, আমি একটা পেজ দিয়ে দিচ্ছি, ধরেন এই যে যে পেজটার কথা বলছেন, জি এই ভাইয়া। যে দেখে একটা পেজের কথা বলছেন, এই যে এই পেজের লিংকটা দিয়ে দিচ্ছি। ইনাদের কাজ কি? ইনাদের কাজ হচ্ছে, একটু আপনি ক্যাটাগরি দেখলেই বুঝতে পারবেন, আমরা কিন্তু শেখাইছিলাম। হ্যাঁ, ক্যাটাগরি দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এদের কাজ কি। মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, বিজনেস কনসালটেন্ট। আপনি মূলত এরা হচ্ছে মার্কেটিং সার্ভিস গুলা দিয়ে থাকে। হ্যাঁ, এই পেজের উপর বেস করে আপনারা সবাই, এই পেজের লিংক আমি যে দিয়ে দিচ্ছি আপনাদের, এই পেজের উপরে বেস করে 11টা টপিকস এর উপরে ডিজাইন করবেন। কয়টা? এই 11টা টপিকস এর উপরে ডিজাইন করবেন। এখন আপনাদের যে যে প্রশ্ন আসতে পারে যে ভাই এদের ওয়েবসাইট আছে, হ্যাঁ এদের ওয়েবসাইট কিন্তু আছে। আচ্ছা, এদের ইউটিউব চ্যানেলে আপাতত ভিডিও নাই। আপনি ইউটিউব চ্যানেল, অন্য যে কোনো একটা ইউটিউব চ্যানেল ব্যবহার করে ডিজাইন করবেন। আপনার মূল কথা হচ্ছে এই পুরো 11টাই আপনার ডিজাইন করতে হবে। 11টা টেক্সট এই 11টা দেখতে। লিস্ট পাঠাই দেন স্ক্রিন। এই লিংক আমি অলরেডি আগের ক্লাসে মনে হয় দিয়ে দিছি, না হলে আজকের এই লিংকটা আবার আমি দিয়ে দিচ্ছি। এই লিংকে হ্যাঁ, এগুলো 11টা ডিজাইন করে কি এটা আমার কাছে রেখে দিব, তারপর এটা আপনি দেখবেন রাখবেন তাই? কেন? এটা হচ্ছে আমাকে দিবেন, আমি আগে লিংকটা দিয়ে দিই আপনাদের গ্রুপে। তাইলে এইটা লিংকে ক্লিক করে আপনারা 11টা টপিকস দেখতে পারবেন, এর উপরে ডিজাইন করবেন। আপনাদের তো প্রথম ক্লাসে দেখানো হয়েছে, আপনারা প্রথমে কি করবেন, ড্রাইভে যাবেন। আপনাদের ড্রাইভে যাই একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এই যে যেটা হ্যাঁ আমরা দেখছি ওইভাবে করে ওইটা এরপরে আছে। এরপরে আপনার হ্যাঁ হ্যাঁ ডিজাইন আর ইসের যে মেইন যে ফোল্ডার লিংকটা, ওই লিংকটা দিয়ে দিবেন। ধরেন এই যে রিমাস ওয়ার্ড, এর ভিতর যদি আমরা এটা ফোল্ডার করছিলাম, খেয়াল আছে কিনা, এটার ভিতর যদি আমরা ঢুকি, হ্যাঁ, নেটওয়ার্কে ঝামেলা করে। এটা শেয়ার দিয়ে দেবো। হ্যাঁ, এটার ভিতর ঢুকলে তো এর ভিতর দুইটা আছে, কিন্তু এর ভিতর কি আছে, দুইটা আপনার ফোল্ডার করা আছে। একটা ফোল্ডারে ইমেজ রাখার জন্য, আর একটা ডক্স ফাইল ওপেন করা আছে। ওইটাতে কি করি, ওইটাই আছে এই টেক্সট লিখছি। এইভাবে আপনি 11টাই রেডি করার পরে এরপরে বাইরে এসে জাস্ট এইটার লিংক দিয়ে দিবেন। এইটার লিংক দিলে এর ভিতরে যে দুইটা আছে ওই দুইটার লিংক আমরা পেয়ে যাব। কথা কি ক্লিয়ার? আর ডিজাইন গুলো ক্যানভা দিয়ে করে সেভ করে আপনাকে দিয়ে দেবো তাই? ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, করার পরে আপনি মূলত এই যে যে ফোল্ডারের ভিতরে এই যে রাখছিলাম, এই যে মনে আছে, এর ভিতরে আপনি আপলোড করে দিবেন। আর টেক্সট কন্টেন্ট তো এখানে লিখে রাখলেন। এর ভিতরে আপলোড করতে হয় কিভাবে, আগের দিনই দেখাইছিলাম। ওই সেই ফোল্ডারের ভিতর ঢুকলাম, ঢোকার পরে নিউতে ক্লিক করে যে ফাইল আপলোড, বা ফাইল আপলোডে দিলে আপনার ওই ডিজাইনগুলো ডাউনলোড করলে সেই ডিজাইনগুলো এরকম চিনাই দিয়ে দিয়ে এখানে আপলোড করে দেবেন। তাহলে আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো। এবার আপনি এখান থেকে বাইরে চলে আসবেন। বাইরে আসার পরে জাস্ট ওই লিংকটা, এই ইসের লিংকটা, এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে শেয়ারে যাব। শেয়ারে যে এখান থেকে লিংক দিব না, ডাইরেক্ট আবার শেয়ারে ক্লিক করব। এগুলো প্রথম ক্লাসে দেখানো হয়েছে, তারপর আবার দেখাই দিচ্ছি যে ভুলে গেছি শেয়ারে কেন। হ্যাঁ। এবার এখান থেকে আপনি শেয়ারের উপরে ক্লিক করতে হয়। হ্যাঁ তারপরে আপনি ভিউয়ার এডিটর অ্যাক্সেসটা আপনি মূলত দিয়ে দেবেন। আবার একটু দেখাই, শেয়ারে যাব, শেয়ারের উপরে ক্লিক, এখান থেকে রেস্ট্রিকশন উঠাই দেবো, এনিওয়ান উইথ দ্য লিংকে ক্লিক করব। এইখান থেকে এডিটর দিয়ে দেন এরপরে লিংকটা কপি করে আমাদের গ্রুপে আপনি দিয়ে দিবেন, তাহলে আমি কিন্তু এটা দেখতে পাবো। কপি লিঙ্ক। আচ্ছা, এবার আপনাদের আবার আমি বলি যে 11টা টপিকস এর উপরে ঠিক আছে অবশ্যই ভাই। যে যা পারেন সে তাই ডিজাইন করবেন। ভালো হোক খারাপ হোক কোনো সমস্যা নাই, আপনি 11টা টপিকস এর উপরে এভাবে সুন্দর করে ডিজাইন করে কমপ্লিট করে দিবেন। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা।